সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে 3টা সার্কুলার দেখাবো। এই সার্কুলার 3টা অনেক গুরুত্বপূর্ণ এবং সরকারি। অনেকগুলো বড় বড় পোস্ট, আর মাত্র 2 দিনই সময় আছে হাতে। আপনারা যারা আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নাই। আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, এই 3টা সার্কুলার যেটা দেখাবো, এই 3টা আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এখনই আবেদন করে নেবেন, কারণ এটা নিজ উপজেলা থেকে এই চাকরিগুলো করতে পারবেন। তাছাড়াও এখানে প্রমোশন, বেতন, সম্পূর্ণ পেনশন, সকল সুযোগ সুবিধা পাবেন। তাছাড়াও আরেকটি বড় সার্কুলার, সেটা হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনার যে লাইনম্যান, শিক্ষানবিশ লাইনম্যান 1035 জন লোক নেবে। নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এটি আমি লাস্টে আলোচনা করব। তো এই সার্কুলারগুলো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেবো, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা এক এক করে সার্কুলারগুলো দেখাই দিচ্ছি। যারা আবেদন করেছেন তারা ভালো করে চাকরির জন্য প্রিপারেশন নেবেন, আর যারা আবেদন করেনি ভিডিওটি দ্রুত সহকারে দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, আর দেখেন এই ভিডিও শেষে একটি শেয়ার বাটন আছে, ওখানে ক্লিক করে এটি টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনি পরবর্তী আবেদন করার সময় আপনি আপনার নিজের টাইমলাইন থেকে এই সার্কুলারগুলো দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। প্রথম হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। সময়সীমা কিন্তু খুবই কম, 2 দিন আছে, আপনারা এখনই আবেদন করে নেবেন। ঠিক আছে, 56 টাকা খরচ হবে শুধুমাত্র। এই যে অফিস সহায়ক 103 জন লোক নেবে, 8250 থেকে 2010 টাকা বেতনের চাকরি, সম্পূর্ণ সরকারি, নিজের উপজেলায় থেকে এই চাকরিগুলো করতে পারবেন। ঠিক আছে, পুরুষ মহিলা বাংলাদেশের 64 জেলা থেকে যারা এসএসসি পাস করেছেন সকলে আবেদন করতে পারবেন। এটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা, কারিগরি, আপনার যে কোনো শাখা থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। আর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করার সুযোগ থাকছে, সেজন্য কেউ মিস করবেন না। এটা কিন্তু অনেক বড় সার্কুলার। ঠিক আছে, অনেকদিন পরে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আবেদন করার জন্য dyd.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। শুধুমাত্র 56 টাকা খরচ হবে। যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। 2 নম্বর সার্কুলার, সেটা হচ্ছে কারা অধিদপ্তরের। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় সার্কুলার, 472 জন লোক এখানে নেবে। এই যে 472 জন লোক এই সবগুলো পদে আবেদন করতে পারবেন। এই যে কারারক্ষী 450 জন লোক নেবে শুধুমাত্র কারারক্ষী এই পদে। এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর মহিলা কারারক্ষী 22 জন লোক নেবে, এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। এই কারারক্ষী পদের জন্য আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে, নারীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই যে 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সময়সীমা খুবই শেষ প্রান্তে। আর এটা কিন্তু আপনার বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ে, সেজন্য কেউ মিস করবেন না। এখানে বেতন, প্রমোশন, সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। ঠিক আছে, এসএসসি পাশের সার্কুলার কিন্তু অনেক বড় বড় পোস্ট, 1 বছর পরে কিন্তু এই সার্কুলারটি আসছে অনেক বড় পদে, কেউ মিস করবেন না। আবেদন করার জন্য PRISON.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে কাস্টম হাউসে মোংলায়। আপনারা অনেকে আগ্রহী ছিলেন যে কাস্টম হাউসে আমি আবেদন করতে পারবো না, এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে সিপাহী পদে 5 জন লোক নেবে, এখানে পুরুষ মহিলা হয়ে আবেদন করতে পারবেন। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা হলে আবেদন করার সুযোগ থাকছে। তাছাড়া অনেকগুলো পদ আছে, আপনার দেখে আবেদন করে নেবেন। যে লস্কর 12 পদ, নিরাপত্তা প্রহরী 5 পদ, বোটম্যান নেবে 3 জন, অফিস সহায়ক নেবে 3 জন, তারপরে টোপাস নেবে 1 জন, ভান্ডারি নেবে 1 জন, এটা শুধুমাত্র 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। স্টুয়ার্ড নেবে 1 জন, তারপরে রেকর্ড সাপ্লায়ার নেবে 4 জন, তারপরে গিরিজার নেবে 2 জন, সুকানি নেবে 1 জন, সারেং নেবে 1 জন, সিপাহি নেবে 5 জন, স্পিড বোট ড্রাইভার নেবে 3 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রার 8 জন নেবে। এই সবগুলো আপনার দেখে আবেদন করে নেবেন। তো আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিচ্ছি, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে দ্রুত সহকারে এটি আবেদন করে নেবেন। ঠিক আছে, এই যে mch.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, mch.teleto.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এই 3টা কিন্তু আর 2 দিন আপনি টাইম পাবেন আবেদন করার। ঠিক আছে, সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখনই আবেদন করে নেবেন। মানে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোন থেকে আবেদন করতে পারবেন, তাছাড়াও কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন। আমি যে ওয়েবসাইটের লিঙ্কগুলো বলে দিয়েছি, আপনি খাতায় লিখে নেবেন, প্রথমে লিখে তারপর আপনার ফোন থেকে ট্রাই করবেন আবেদন করার জন্য। ঠিক আছে, না হলে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। এই 3টাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন। এটা আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের এই যে অফিস সহায়ক আবেদন করে নেবেন 103 পদে। তারপরে এই যে কারা অধিদপ্তরের
যারা পুরুষ তারা কারারক্ষী 450 জন আবেদন করে নেবেন, এবং যারা মহিলা তারা মহিলা কারারক্ষী 22 জন এই পদে আবেদন করতে পারবেন। তারপরে আপনারা যারা মোংলা কাস্টম হাউসে আবেদন করতে চান তারা যে কোনো পদে আপনারা আবেদন করতে যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো করে নেবেন, ঠিক আছে। এই পর্ব 3টা আবেদন করে চাকরির জন্য ভালো করে প্রিপারেশন নেবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরির আপনি পেয়ে যাবেন আশা করা যায়। আর আপনারা যারা পল্লী বিদ্যুতের দীর্ঘ আগ্রহী ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে লাইনম্যানে কবে সার্কুলার প্রকাশিত হবে, তো অবশেষে আজকে সার্কুলার প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ লাইনম্যান এখানে 1035 জন লোক নিবে। বাংলাদেশের 64 জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে বয়স 18 থেকে 21 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর এখানে শুধুমাত্র এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে। আপনি বিজ্ঞান বিভাগের বাইরে পাশ করলে আবেদন করতে পারবেন না। যারা ভোকেশনাল থেকে এসএসসি থেকে সায়েন্স গ্রুপ থেকে পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা মানবিক থেকে আবেদন করতে পারবেন না, যারা কমার্স থেকে পাশ করেছেন আবেদন করতে পারবেন না। শুধুমাত্র সায়েন্স এবং সায়েন্সের সমমান তারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হতে হবে, বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে, 30 থেকে 32 ইঞ্চি। আর অবশ্যই 1 মাইল দৌড়ের একটি দৌড় প্রতিযোগিতা হবে, সেখানে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং 5টা বুক ডাউন দিতে হবে। আর এখানে আপনার প্রথমে ট্রেনিংয়ে যাওয়ার সময় 15,500 টাকা বেতন, এবং ট্রেনিং শেষে স্থায়ীকরণের পর 16,600 টাকা বেতন। তাছাড়া আপনার ভাতা সুবিধা অনেক কিছু পাবেন এখানে। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে সকল জেলার আপনার কিন্তু পল্লী বিদ্যুতের সমিতির অনুকূলে আবেদন করতে হবে। এখানে যে 64টি জেলা আছে, এই যে 64 দেখতে পাচ্ছেন, আপনার নিজ জেলা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজে দেখেন এই সার্কুলার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনার নিজ জেলা সেটা আবেদন করে নেবেন। তাছাড়া বিস্তারিত আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এই যে এখানে কিন্তু পল্লী বিদ্যুতের বিষয়ে বিস্তারিত আমি ভিডিও করে দিয়েছি, আপনারা এটা দেখে এই যে 1035 পদে পল্লী বিদ্যুতায়ন সমিতির এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু সুন্দর করে বিস্তারিত আরও এখানে তথ্য দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এই সার্কুলার লিঙ্ক আমি বা এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনি আরও সুন্দর করে দেখে নিতে পারবেন। তো এই ছিল ছোট্ট 3-4টা সার্কুলার আপডেট এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করে নেবেন, ঠিক আছে। আর এই পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কীভাবে আবেদন করবেন, কালকে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আসবে, সেটা দেখে আপনি আবেদন করার প্রসেসটা দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।